সুলতান মুহাম্মদ আল ফাতিহ নিজে যুদ্ধের ময়দানে নামতেন এবং তার তরবারি দ্বারা শত্রুর সঙ্গে লড়াই করতেন। বলকান অঞ্চলে এক যুদ্ধে উসমানী সেনাবাহিনী মলডোভার শাসক স্টিফেনের নেতৃত্বে এক সেনাদলের মুখোমুখি হয়। তিনি ঘন গাছের সারির পেছনে তার সেনাবাহিনী লুকিয়ে রেখেছিলেন। মুসলিমরা যখন সেই গাছের সারির পাশ দিয়ে অতিক্রম করছিল, তখন তারা কামানের গোলাবর্ষণ শুরু করে। উসমানী সৈন্যরা তাদের চেহারা লুকিয়ে বসে পড়ে। তাদের এই হামলা মুজাহিদগণের কাতারকে গ্রাস করে ফেলত, কিন্তু সুলতান ফাতিহ দ্রুতবেগে এগিয়ে এসেছিলেন এবং জেনিসারি সেনাদলের প্রধান মুহাম্মদ আত-তারাবুজনিকে তার সৈন্যদলের অপদস্থতার কারণে হিংস্র হতে বলেছিলেন। তিনি চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলেছিলেন, হে মুজাহিদগণ, তোমরা আল্লাহর সেনা হও, তোমাদের মাঝে যেন ইসলামী উদ্দীপনা জাগ্রত হয়। তিনি ঢাল আঁকড়ে ধরে তার তরবারি উন্মোচিত করেন এবং তার ঘোড়াকে অগ্রগামী করেন, কোনো কিছুর পরোয়া না করে সম্মুখে এগিয়ে যান। এমনি করে তিনি তার সেনার অন্তরে উদ্দীপনা জাগিয়ে তোলেন। তারা সুলতানের পেছনে পেছনে গিয়ে বনে লুকিয়ে থাকা শত্রু বাহিনীর ওপর আক্রমণ করে। বৃক্ষবিতিকার ছায়াতলে এক তুমুল লড়াই শুরু হয়, যা সকাল পেরিয়ে সন্ধ্যায় গড়ায়। উসমানী সেনারা বলকানি সেনাদের নাস্তানাবুদ করে ফেলে। স্টিফেন তার ঘোড়ার পিঠ থেকে ভূপতিত হয়ে যায়। এরপর সেখান থেকে খুব কষ্টে পালাতে সক্ষম হয়। উসমানীরা বিজয়ী হয় এবং অনেক গনিমতের মাল লাভ করে।